হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুজাতা হ্যাংলা ব্লগসে সবাইকে স্বাগতম। বানাবো বাটা মাছের ঝোল। বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে দেখো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা আলু কেটে রেখেছি, দুটো পটল কেটে রেখেছি, আর হাফ বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসটা অন করে নিচ্ছি। কড়া চাপিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছটা উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি রান্না করছি বন্ধুরা। তোমরা তো জানোই আমি খুব সাধারণভাবে রান্না দেখাই, যাতে সবাই তোমরা বাড়িতে বানাতে পারো। তো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, তেল গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায়। বাটা মাছের এই ঝোলটা খুব টেস্টি হয় বন্ধুরা। জল দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকা খুলছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। বানার পরে আমি সাদলাবো, ঝোলটা সাদলাবো। কড়া চাপিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখো বাটা মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এরকম সেদ্ধ ঝোল গরমে খাবে, শরীর ভালো থাকবে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তাহলে তোমরা দেখলে তো বন্ধুরা কত সহজে আমি বাটা মাছের ঝোলটা রেডি করে ফেললাম। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো বন্ধুরা, সবার খুব পছন্দ হবে। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।